বন্ধুরা আমরা সকাল সকালে হাজির হয়েছি। আমরা এবার পুকুরে মাছ মারবো। আমরা দুই বোনে জাল নিয়ে হাজির হয়েছি, পুকুরে যাচ্ছি। বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন, দেখা যাক কি মাছ পড়ে পুকুর থেকে। এখানে মাসিমা আবার শাক বাসছে, শাক ভাজি করবে। তাই দেখুন এই আমাদের পুকুর, যেখান থেকে আমরা বড় বড় মাছ ধরে নিয়ে যাই। আমাদের পুকুরে আমার বাড়ি, এখানে মুরগি আছে, আমাদের মুরগি পোষা আছে, 2200 মুরগি পোষা আছে। দেখুন এই যে মুরগির ঘর, দাদা মুরগির জল যাচ্ছে। এই দেখুন জল রেডি করে নিয়ে দিতে যাচ্ছে। আমরা পুকুরে পৌঁছে গিয়েছি। আমাদের পুকুরের পাগড়িতে দেখেন মুরগির ঘর। আমাদের মুরগিগুলো অনেক বড় হয়ে গেছে, আর কিছুদিন পরে ছেড়ে দিতে হবে। দেখুন কি সুন্দর দেখাচ্ছে মুরগিগুলো। আপনারা একটু আশীর্বাদ করেন আমার মুরগির জন্য, দাম পাই ভালো, রেটটা ভালো থাকলে কিছু ভালো লাভ আসবে। দাদা আমাকে মুরগিতে ছাড়লে ভালো লাভ পালি, আমরা ভালো জামা প্যান্ট কিনবো, তাই না? কিরম জামা কিনতে মেনে, আর ভালো মাইক্রোফোন কিনবো। হ্যাঁ আমার দাদা কথা বলবে। বন্ধুরা এবার আমরা মাছ ধরবো, দুই বোনে মাছ ধরবো এবারে। আপনারা দেখতে থাকুন কি মাছ পড়ে, বলা যাচ্ছে না কি মাছ পড়বে। কি মাছ পড়বে তারপরে সিদ্ধান্ত হবে কি রান্না করব। সকাল থেকে মাছ ধরা খুব কঠিন ব্যাপার, মাছ পড়তে চায় না শীতের দিন। দেখুন এই খাবার দিয়ে পুকুরে মাছ ধরবো, জাল খাপ দেবো। শীতের দিন তো খাবার না দিলে মাছ আসবে না। খাবার দেওয়া জায়গাটা দেখতেছি ধাপ এসে গেছে, যে পুকুরে খাবার দিলাম। ও সুন্দর, হ্যাঁ মাছ আসছে। দিদি কও ঠাকুর বড় মাছ পড়িস, আমরা দুই বোনে মাছ মারতে আইছি। দেখুন খাবারটা কিভাবে পড়ছে, মনে হচ্ছে উপর থেকে ধীরে ধীরে বৃষ্টি পড়ছে। আমার খাবার দেওয়া হয়ে গেছে, এবার কিছুক্ষণ ওয়েট করব যাতে মাছটা ঘাটে লাগে। মাছটা লাগলে তারপরে খেপ দেবো। দেখুন বন্ধুরা খেপটা কি দারুণ করলো, গোল হয়ে সুন্দর, কিন্তু মাছ পড়েছে বলে মনে হচ্ছে না। দেখুন বন্ধুরা মাত্র দুটো মাছ পড়েছে, এই দুটোই রেখে দিব। খেপ দিয়েছিল মাছ পড়েনি, এবার আমি খেপ দিছি, দেখা যাক কি মাছ ওঠে। দেখুন বন্ধুরা শীতের সময় মাছ পড়তে চায় না। এই কটা মাছ পড়েছে, 3টে, এগুলো রেখে দিব। আগে দুটো পড়েছিল আর এবার 3টে পড়েছে, এগুলোই দিয়েই দেখা যাক কি রান্না করা যায়, কি দিয়ে করা যায়। চলুন বন্ধুরা তাহলে মাছ নিয়ে বাড়ি যাই। আজ যে মাছ মেরে নিয়ে এসেছি পুকুরে, সেই মাছ দিয়ে রান্না করব শাক রেসিপি। আপনারা আসেন দেখুন, ক্ষেত থেকে শাক উঠাচ্ছি। আমাদের ক্ষেতের শাক কি সুন্দর তাজা তাজা শাক।
দেখুন বন্ধুরা, শাক উঠাচ্ছি, কি সুন্দর বড় বড় তাজা তাজা শাক, আমাদের ক্ষেতের শাক, এরা টাটকা সুন্দর, কত বড় বড় হচ্ছে দেখেন। কয়েকদিনের ভিতরে আগের দিন আপনাদের দেখাইছিলাম শাক ছোট ছোট ছিল তখন, এখন বড় হয়ে গেছে। তখন খেয়েছিলাম শাক ভাজি, পিটেলি করেছিলাম, এখন হলো শাক মাছ দিয়ে ঝোল করব। বন্ধুরা আমাদের শাক তোলা হয়ে গেছে, এগুলোই হয়ে যাবে। লাল সাদা দুটোই ভাজিয়ে উঠিয়ে নিয়েছি। দেখুন শাকটা উঠানো হয়ে গেছে। এবারে আমরা যাচ্ছি মাছ আর শাক কেটে কুটে নিব, নিয়ে রান্না করব। বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন, কিভাবে কেটে কুটে নিয়ে রান্না করি। দেখুন শাকগুলো আগে বেছে নিই, তারপরে কাটবো। আগে সবগুলো বেছে গুছিয়ে নিই। এই শাকগুলো বাজার থেকে কিনতে গেলে কমপক্ষে 20 টাকা নিত, সবজির যে দাম। আর তাও তো সার দেওয়া আমাদের বাড়িতে তৈরি করা শাক, এতে মোটো সার দেওয়া না। দেখুন বন্ধুরা আমার শাকগুলো বেছে নেওয়া হয়ে গেল। গোড়াটা সুন্দর করে পরিষ্কার করে কেটে নিচ্ছি। দেখুন আমার এই পরিষ্কার করা হয়ে গেছে। এবার শাকগুলো কেটে নিব। দেখুন কি বড় বড় মোটা মোটা ডাঁটা, এই ডাঁটা দিয়ে মাছ ঝোল করবো, খেতে সুন্দর লাগবে। একদম তাজা নখনকে সুন্দর কেটে যাচ্ছে। দেখুন অনেকগুলো হয়েছে, এবার ধুয়ে নিয়ে আসবো। দেখুন বন্ধুরা পুকুর থেকে যে মাছগুলো ধরে নিয়ে আসলাম, এই মাছ দিয়ে শাক ঝোল করবো। শীতের দিন তো পুকুরে মাছ তেমন পাইনি, যে কটা পেয়েছি এই কটা দিয়ে মাছ ঝোল করবো। দেখুন এটা হলো ট্যাবলেট মাছ, এটা কি মাছটা বাটা মাছ, এটা পুঁটি মাছ, বিভিন্ন ধরনের মাছ, এটা তেলাপিয়া মাছ, এ দুটো কি মুরুল্লে চেলা, এগুলো দিয়ে মাছ শাক ঝোল করব। মাছগুলো এবার কেটে নিই, একসঙ্গে মাছ শাক ধুয়ে নিয়ে আসবো। দেখুন এটা হলো মৃগেল মাছ, মাছের ফুলও আছে কত বড়। বিড়াল মাছ ধরতে কি কষ্ট, জলে জলে শীত, ম্যাও ম্যাও করলি হবে? হাই ম্যাও। দেখুন বন্ধুরা মাছগুলো কাটা হয়ে গেছে, মাছ আর শাক একসঙ্গে করে যে ধুয়ে নিয়ে আসবো।
বন্ধুরা চুলোটা জ্বালিয়ে নি। চুলোটা ধরে উঠেছে, এবারে কড়াই চাপিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হতে হতে আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নিব। পরিমাণ মতো লবণ হলুদ মাছে সুন্দর করে মাখিয়ে নিব। দেখুন সুন্দর করে মাখানো হয়ে গেছে। এদিকে আমার তেলটাও গরম হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দিব। দেখুন মাছগুলো ভাজি করতে দিয়েছিলাম, মাছগুলো ভাজি হয়ে গেছে, এবার উঠিয়ে নিব। মাছ ভাজির তেল কড়াইতে আছে, আর অল্প একটু দিয়ে দিব। এটা দিলাম তেলে কয়টা জিরা কাঁচা লঙ্কা, কিছুক্ষণ নাড়িয়ে ছাড়িয়ে নিবেন। তাহলে কাঁচা জলের সেন্টটা উঠবে ভালো। একটু তেলে ভেজে নাড়িয়ে ছাড়িয়ে নিলে এবার তেলের উপরে ছেড়ে দিব শাক। শাকটা একটু নাড়িয়ে ছাড়িয়ে কমে গেলেই তারপরে দিব লবণ হলুদ। শাকটা কমে গেছে, নাড়াতে ছাড়াতেই শাকটা কমে গেছে। এবার আমরা শাকের উপরে লবণ হলুদ দিয়ে দিব। শাকের পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে জল দিয়ে দিব। দেখুন লবণ আর দুধ দিয়ে নাড়াতে ছাড়াতেই শাকটা কত কমে গেছে আরো। এবার আমরা জল দিয়ে দিব পরিমাণ মতো। শাক তো শাকে বেশি জল খাটে না, পরিমাণ মতো জল দিয়ে দিব। দিয়ে শাকটা চাপা দিয়ে দিব যাতে দ্রুত ফুটে ওঠে। এবার শাকটা ফুটে উঠতে উঠতে অল্প কয়টা গোটা জিরা আর কাঁচা লঙ্কা বেটে নিব।
জালটা বেটে নিবিশ করে নিব। তার ভিতরে আমার শাকটা দেখুন ফুটে উঠেছে। এবার আমি শাকের উপরে মাছগুলো ছেড়ে দিব। দেখুন বন্ধুরা তরকারিটা কি সুন্দর ফুটে গেছে। শাকটা গলে গেছে কি সুন্দর। আমরা একটু শাকের ঝাল খাই বেশি, শাকে একটু ঝাল বেশি না হলে ভালো লাগে না খেতে। আপনারা পরিমাণ মতো দিবেন। আমি তখন তেলে কয়টা দিয়েছি, আবার কটা বেটে দিলাম, এই বাটা মশলাটা দিয়ে দিলাম। মশলা দিলাম তো আর 1 মিনিট জাল দিব, আর 1 মিনিট জাল দিয়ে নামিয়ে নিব। বন্ধুরা আমরা শাকের তরকারিটা আমার প্রায় রেডি। আপনারা আমার সঙ্গে থাকবেন। বন্ধুরা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। টাটা বাই বাই। এখনকার মতো এখন তরকারিটা নামিয়ে নিই, তারপরে খাওয়ার সময় দেখা হবে। বন্ধুরা তরকারিটা নামিয়ে নিলাম। দেখুন তরকারিটা কি সুন্দর দেখাচ্ছে। এভাবে আপনারা বাড়িতে শাক রান্না করে খেয়ে দেখবেন। শীতের দিন শাক দিয়ে মাছ দিয়ে ঝোল করলে খেতে খুব সুন্দর লাগে। দেখুন বন্ধুরা আমি খেতে বসি। শাকের তরকারিটা খুব সুন্দর হয়েছে, একটু ঝাল ঝাল। আপনারা যে যেমন ঝাল খান তেমন ঝাল দিবেন। একটু ঝাল হলে শাকের তরকারিটা খেতে ভালো লাগে। দেখুন শাক কি সুন্দর গলেছে। মাছ দিয়ে শাক ঝোল খেতে খুব ভালো লাগে, হেভি লাগছে। বন্ধুরা এভাবে আপনারা শাকের তরকারি রান্না করে খেয়ে দেখবেন, আর আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে।